হে যুবকে, খবরদার, যৌবনকালে গুনাহ করা যাবে না। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক, এগুলো তোমাদের কাছে ভালো লাগে না? যদি পারো, আমার গাড়িতে লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন আমার 76 পৃষ্ঠার বইটা আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার নাম কি? শেষ বিদায়। কি বিদায়? শেষ বিদায়। আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। যুবক, এগুলো তো তোমাদের ভালো লাগবে না। তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? কথা কয় না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাব পড়বা, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না। সেদিন ছিল বৃষ্টির দিন, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতের ছাতা উড়ে গেল, বুকের ওড়না উড়ে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নাউজুবিল্লাহ। কমা এগুলো উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। হে যুবক, ভালো করে শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। 2 মিনিট আর একটা কথা তোমাদের বলে যায়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ডেকে বলেন, আল্লাহ। কি হয়েছে ভাই? খালি প্রশ্ন দিলে হবে, প্রশ্নের সাথে টাকা দেওয়া লাগবে। খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না তো কি? ফিরি ফিরি শুনবেন, টাকা দেন। এখানে ওয়াজের হাদিয়া নিছি, প্রশ্নের উত্তর দেওয়ার হাদিয়া নিছি, তো ওইটা আলাদা বিল দেওয়া লাগবে। আর না হলে শায়েখ আহমদুল্লাহ হুজুরক দেন। রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন। হঠাৎ করে ওয়াজের মাধ্যমে
প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়, অনেক সময় মিডিয়া কাটছাট করে পরে বাস আমার ভিতরে ঢুকবে। অতএব খুব সাবধান। রাগ করতেছেন আপনারা, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, এদিকে খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, আর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে কারে স্মরণ করছে? আল্লাহ তাআলা সারা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা, ইউসুফ নবীর শরীরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় তাকায়া দেখে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে, স্বামীকে দেখা মাত্র জুলেখা চমকে উঠছে আর নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নেই, কেউ নেতে বাঁচে আছো কিশো, কথা কয় না কেন? যেই মহিলা কথায় কথায় কান্দে, দেখেন না কিছু কিছু মহিলা চোখে পানি লাগেই থাকে, মানে কান্দেই মামলা জিততে চায়। অত সহ মেয়ে কান্না করতে 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 সব বলে, মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের, মেয়ে মনে কিচ্ছু বোঝে না, আমি ফিটের খা। কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। যার বউ কথায় কথায় কাঁদে ধমক দিবেন, বলবেন যায় নামাজে কাঁদবি, আমার সামনে কাঁদবি না, আর যদি কান্নায় করা লাগে চুপ কর, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। কথা কয় না কে? খবরদার, যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। এত কান্না তোর কেন? জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না, হে যুবক, যেন তোদের পা দুটো আগায় দেয়, তোদের পা ধরে আমি বলে যাই, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর। রাগ করতেছেন? কি মনে করছেন ওরা ভালো? আকাশের রং ধনুর মতো মুহূর্তের মধ্যে রং বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কয় না? এক একটা মেয়ের বালিশের নিচে 8টা 10টা করে সিম কার্ড, BTCA লেখা, অ্যাঙ্গেলে মার দিয়েছে। এ থেকে আব্দুল্লাহ, বি থেকে বাদল, টি তে টিটুল, এম তে মামুন, এস তে সুমন। কথা কয় না, সিস্টেম করে রেখে দিয়েছে। কথা কন। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাতবাড়ি করে বিয়ে করিস না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা, উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সেকেন্ড, না হলে 2 সেকেন্ড। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এজন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিন সুখী হতে পারে? পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তুলে বাধা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তোলো, হাত তোলো। হাত তোলে না মানে কি দেখছেন? পিচ্ছি পিচ্ছি পোলাপান হাত তোলে না, তার মানে বান্ধবী কথা দেওয়া আছে। এই সন্তানদের নষ্ট করছে অভিভাবকেরা। এই এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না কেন ভাই? সারা রাত ঘরের দরজা লাগাইয়া কথা কেন উল্টাপাল্টা ভিডিও দেখে। সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে সন্তানদেরকে নষ্ট করছে টাচ মোবাইল। এজন্য অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি রে মহিলা, কেমনে পারলি স্বামী সন্তান রেখে, কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? এই কথা কেন? 2 বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশোর চলে আসছে। কে মা তোমার বাড়ি? কয় জামালপুর। যশোর? কয় আপনাদের গ্রামের বল্টু। কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক। কথা কয় না? আছে না? আছে না? রাগ করতেছেন? এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম, চাচা তো দেবরের বাড়িতে ভাবি আসছে, প্রবাসী ভাবি। কেন? আমার স্বামী বিদেশে গেছে, দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন 7 মাস। আজকে সমাজটা গেছে রে ভাই, গেছে এই পরকীয়ার অভিশাপে। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন? শুধু নারী দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে না, দোষ পুরুষেরও আছে। এ যুবক, একটা নারী বিবাহিত, সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনে নজর গেল? তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি? তোর মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, খালার সাথে? কথা কর না, কথা কর না। তো ওইটা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি? ফাজিল ছেলে, কথা কার, বদমাইশ। কথা কর না কেন? হ্যাঁ, তো ভালোই যখন বাসিস, দুনিয়া তার মানুষ নাই। কত কত নারী আছে বিধবা, অসহায়, স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চার মা, যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কর। আর একটা মানুষের দিকে নজর দিস কেন? ভালো হয়ে যা। এই যে নামাজের সময় আছে, তাছাড়া সাইজ করলেন খুব, এখনো সময় আছে যুবক, পরিবর্তন হয়ে যাও। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর এই দেশের নারীর অভাব নাই, পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি। খবরদার কোন মুসলিম ভাইয়ের বইয়ের দিকে নজর দিবে না। কথা কয় না কেন? আল্লাহর কাছে কিন্তু কঠিন বিচার হবে, কঠিন বিচার। একে তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো, তারপরে ভরা সংসারে যায় কি? কথা কয় না কেন? গুণা ডবল হবে, ডবল ডবল। ভালো হয়ে যায় কি হুজুর? কথা ঠিক আছে না? খালি মহিলার দোষ দিলে আপনি তো এর গেটে দোষ বেশি। এরা ভাবি রাস্তাঘাটে দেখলে সালাম আলাইকুম ভাবি, উঠলে ওঠে সালাম। আপনার যে চেয়ারা গো দেখে মনে হয় না 2 বাচ্চার মা হয়েছে। ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে, একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না। কথা কান আছে না? নাই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা বসে আছেন, মা দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন। কথা কয় নাকি? এরা হলো বিষাক্ত সাপ, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমি। রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই কলা বাগানে। আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা যারা বলেন আমি। তাহলে যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। শয়তান ওয়াসওয়াসা দিবে, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। আল্লাহ যেন যুবকদেরকে যৌবনকালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। 5 নাম্বার কি?
আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম, এক এক নেতার আসবে আর ওয়াদা দেবে, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা এই জন্য ওদের কথা বিশ্বাস করা যাবে। ওয়াদা দেয় 152টা, কাজের বেলায় একটাও করে না। কথা বুঝে গেল? তাহলে ওদের প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রীকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে। যারা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, আরো খুশি হবেন। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, বাচ্চাদেরকে চকলেট দেবেন। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে ওদেরকে গিফট দেবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দেবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে, মুসল্লি কালেকশনের তরিকা খোঁজা লাগবে। কথা কয় না? তাহলে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। ওরা ওযু পারে না, দুষ্টমি করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, দাড়ি টান দেয়, চুল মানে টুপি ধরে টান দেয়, এগুলো দুষ্টমি করবে। 7-8 বছর 10 বছর বয়স, এদের দুষ্টমি করারই বয়স। না করে কি আপনি 60 বছরে চাচা লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে হাড্ডির জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতএব ভালো হয়ে যাবে। অতএব ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে, ওদেরকে আদর করে শিখাইতে হবে। আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমরা আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। আলোচনার সারমর্ম এদিকে খেয়াল করেন, সার সংক্ষেপ কথা এদিকে এদিকে। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে যেটা বললে সব হয়, যেই কাজ করলে সব হয়, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করবো না, অনার্থক জিনিস শুনবো না, ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিল, সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব ইনশাআল্লাহ, একবার বছরে একবার। আর 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করবে। কোনো পরকীয়া করবো না, কোনো গুনাহ করবো না, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাব এ কথা বলে না। কি রাগ করছে? তাহলে ভালোবাসা বিনিময় হবে হালাল স্ত্রীর সাথে। স্ত্রীকে ভালোবাসুন, সময় দেন, অন্য নারীর দিকে তাকায় লাভ নেই। নিজের ঘরে যেটা আছে এটারে ভালোবাসা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। আপনার স্ত্রীও আমানত, ছেলে মেয়ে সব আমানত, জান মাল সম্পদ সময় টাকা সব আমানত। কথা কয় না? আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, যা বলবেন সে কথা রাখবেন। আর 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। এই 7টা কোয়ালিটি, 7টা গুণ দিয়ে আমরা জীবন সাজাইতে পারলেই জান্নাতুল ফেরদাউস কনফার্ম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।